জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো কখনো উচ্চারিত হয় না। তারা নীরবতার মধ্যেই প্রতিধ্বনিত হয়। থিঙ্কিকো চিন্তার প্রতিধ্বনি পেজ থেকে ওয়েলকাম বন্ধুরা। আমরা সাধারণত ভাষা বলতে শব্দ বুঝি। কথা বলা, লেখা, তর্ক করা সবই আমাদের কাছে ভাষার পরিচিত রূপ। কিন্তু মানুষের জীবনের কিছু গভীরতম সত্য কখনো শুধু শব্দের মাধ্যমে প্রকাশ পায় না। সেগুলো প্রকাশ পায় নীরবতায়। নীরবতা এমন এক ধরনের উপলব্ধি যেখানে শব্দ যথেষ্ট নয়। ধরুন একজন মা সন্তানের দিকে যখন চেয়ে থাকেন, কোনো কথা বলেন না, তবু মনে হয় অনেক কিছু বলে ফেললেন। কিংবা একজন বন্ধু কঠিন সময়ে শুধু পাশে বসে থাকে, কোনো উপদেশ দেয় না, তবু তার উপস্থিতি ভাষার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। ফলত গভীর ভালোবাসা, শোক, বিস্ময় কিংবা অস্তিত্ব এসবের মুখোমুখি হলে আমরা প্রায় থেমে যাই, কারণ কিছু অনুভূতি ভাষার চেয়ে বড়। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের আত্মসচেতনতার একটি বড় অংশ জন্ম নেয় সেই মুহূর্তগুলোতে যখন সে বাইরের শব্দ থেকে কিছুটা দূরে সরে গিয়ে নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে পারে। অর্থাৎ নীরবতা শুধু শব্দের অনুপস্থিত নয়, এটি আত্মসংলাপের একটি ক্ষেত্র। আজকের পৃথিবী শব্দে ভরা, নোটিফিকেশন, ভিডিও, গান, সংবাদ, মন্তব্য, চারপাশে অবিরাম শব্দ। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই কিছু না কিছু বলছে, কিন্তু খুব কম মানুষ সত্যিকার অর্থে শুনছে। তাই হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো কখনো উচ্চারিত হয় না। তারা নীরবতার মধ্যেই প্রতিধ্বনিত হয়।